আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শুধুমাত্র ইসলামিক শিক্ষা, দাওয়াহ ও জ্ঞানের প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত সকল অডিও, ভিডিও ও ভিজুয়াল কন্টেন্টের সত্ত্ব সংশ্লিষ্ট মালিকদের। কোনো কপিরাইট মালিক মনে করেন যে তাদের কন্টেন্ট এখানে অনুপযুক্তভাবে ব্যবহৃত হয়েছে, অনুগ্রহ করে আমাদের জানান, আমরা যথাযথ ব্যবস্থা নেব। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন। আর যখন কোন নাফরমান পাপীর কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়, আল্লাহর নবী বলেন, আজরাইল তখন আবার তাকে ডেকে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহ নারাজি অসন্তুষ্টির দিকে আয়, বের হ। খোদার কসম, আল্লাহর নবী বলেন, নাফরমানের রূহ তখন কলিজা থেকে বের হতে চায় না। তখন মালাকুল মউত আজরাইল খপ কইরা কলিজাটার মধ্যে ধইরা বেঈমানের রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। ছিঁড়লেই রূহটা আইসা কণ্ঠনালীর মধ্যে এখানে আটকায় যায়। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, নাফরমান যদি সক্ষমতা থাকে, রুহুটাতে এখানে আটকায় রইছে, এটারে আবার আপন জায়গায় কলিজায় ফিরায় নে, তারজিউনাহা দে ফিরায় ইন কুনতুম সাদিকিন। তুই না বলছিলি কিসের আল্লাহ, কিসের কোরআন, কিসের হুজুর? এই মিয়াডি তুম মিয়া, সব কথার মধ্যে হুজুরের টাইম আইনেন না, সব কথার মধ্যে কোরআন কিতাব টাইম আইনেন না, এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? এমন বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব টাঙ্গাইয়া ফিরুন দরকার। যে নাফরমান আখিরাত খামখেয়ালি মনে করছো, কবর খামখেয়ালি মনে করছো। তো আল্লাহ তাআলা বলেন এখানে আটকায় থাকে, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, এই একই অর্থ। কণ্ঠনালীতে নাফরমানের রূহটা যখন আটকায়, এটা আমি এমনি বুঝাই তাহলে বুঝতে সুবিধা। এই দেখেন, এইটা আছে না, এই টিস্যু, এটা বাইর করা খুব সহজ, এই যে টান দিলেই বাইর হয়ে যাবে, এই যে, ঠিক না? কিন্তু এই যে একটা পলিথিন আছে, এটা দেখছেন, এই যে একটা আলগা পলিথিন আছে না, এইটা আমরা টান দিলে বাইরে কি করতে হবে? এরকম টাইম না ছিট। খোদার কসম, নবী বলেন, নাফরমানের রূহ এই কণ্ঠনালী থেকে বের হতে চাইবে না। আজরাইল ধইরা ছিড়া টাইনা হেসরায়া এরপরে বাইর। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আল্লাহ বলে, নাফরমানের কণ্ঠনালীতে সেই রূহটা আটকায় গেছে, সবাই ডাকাডাকি করছে, এখন তাকে বাঁচাবে কে? আল্লাহ বলে, নাফরমান তো বুঝেই ফেলেছে, আজ তাকে পৃথিবী থেকে চলেই যেতে হবে। আল্লাহ বলেন, ভয়ে আতঙ্কে বেঈমান নিজের দুইটা পা মিলায়া রাখছে, এক সুতা নাড়াইতেও পারে না। এমন ভয়ে আছে, এমন আতঙ্কে আছে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, দুইটা পায়ের গোড়ালি মিলে গেছে, আর সরাইতেও পারে না। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, আল্লাহ বলেন, আজ শুধু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে, সে বুঝে ফেলেছে। আল্লাহ বলেন, বড় নির্মম মৃত্যু হলো নাফরমানের, বড় মর্মান্তিক মৃত্যু হলো। আজরাইল ছিন্ন ভিন্ন করে রূহটাকে বের করে দিল। এবার আল্লাহ বলেন, এমন নির্মম মৃত্যু কেন হলো যুবক? বন্ধু আমার, দোস্ত আমার, শোনো, কারো কণ্ঠনালী থেকে রূহটাকে ছিন্ন ভিন্ন করবে কেন ফেরেশতা আজরাইল? কেন রূহটা স্বাভাবিকভাবে বের হয় নাই? আল্লাহ বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হইল এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। কোন অর্থ কি বলেন? ওয়ালা সাল্লা অর্থ কি বলেন? বন্ধু আমার, দোস্ত আমার, নামাজ পড়ো না যারা বাপ, মনে রাখো বাপ, তোমার কলিজা থেকে তোমার রূহটা চিরা ফেলবে, তুমি মইরা যাইবা বন্ধু, বড় কষ্ট পাইবা। এই পৃথিবীর কেউ তোমারে মনে রাখবে না। তুমি যেদিন মরবা, আমি যেদিন মরবো বন্ধু,
সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, সেদিনও পৃথিবীর কর্মব্যস্ততমা সব থেকে যাবে। স্বার্থপর এই দুনিয়া তোমার জন্য থামবে না, আমার জন্য থামবে না। বড় স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের সিএনজি থামে না, সাইড দিয়ে জায়গা। তিনটা লাশ পড়ে থাকলেও কেউ থেমে থাকে না, একটা নজর তাকাইয়া আবার যার পথে চলে যায়। এরই নাম দুনিয়া। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ বলে, বান্দা শোনো, এই একবার তো কষ্ট পাইলা, একবার তো জান কবজের সময় কষ্ট পাইলা, এই একবারে কিন্তু শেষ হবে না, বরং 4 বার মোট তুমি আযাব ভোগ করবা, কষ্ট ভোগ করবা। কয়বার বলো না বন্ধু, কয়বার? আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, এই 4 বার বলছেন আল্লাহ। তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময় ছিঁড়ে ভিড়ে ফেললো, কষ্ট পাইলা। দ্বিতীয় নম্বরে কবরের আযাবে কষ্ট পাবা। তৃতীয় নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাবা। চতুর্থ নম্বরে জাহান্নামের আযাবে কষ্ট পাইবা। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, নাফরমান জাহান্নামের আযাবেই থাকবা চিরস্থায়ী। খালিদুন, লক্ষ কোটি বছরেও লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। ফাতরাত মানে বিরতি। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামেই বিষণ্ণ মলিন বিমর্ষ চেহারা নিয়ে নাফরমান পড়ে থাকবে, কোটি কোটি বছরেও কোনোদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। প্রতিটা চিৎকার করবে নাফরমান, আর আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমি কিন্তু জুলুম করি নাই, তুমি করেছো নিজের উপরে জুলুম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:15 বাজে আসরের আজান হয়েছে, 3.25 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তে তো বান্দা 3 ঘন্টা লাগে না, আমি তো সময় দিছিলাম 3 ঘন্টা, কেন সেজদা দিলা না? বলো না বান্দা, জুলুম করলো কে? আমি না তুমি? বলো না নওজোয়ান, কে জুলুম করলো? আমি জুলুম করছি, আমি জুলুম করছি। 5:30 ফজরের আজান দিছে, তো 6:40 দিকে সূর্য উঠছে, আমি তো 1 ঘন্টা সময় দিছিলাম বান্দা। 4 রাকাত ফজরের নামাজ, ফরজের 2 রাকাত সুন্নত, এই 4 রাকাত ফজর পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না বান্দা। আবার ঘুমাইতা, অসুবিধা কি? আমি তো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই, কি হয়েছে? অসুবিধা কি? আবার ঘুমাইতা, সমস্যা কি? মাঝখান দিয়ে উঠতা কষ্ট করে। আর এমন তো না তুমি আধা ঘন্টা আগে ঘুমাইছো, তুমি তো 7 ঘন্টা ঘুমাইছো, তুমি তো 6 ঘন্টা ঘুমাইছো। তুমি হিসাব তো লাগাও, 11টা বাজে ঘুমাইছো, এখন ভোর 6টা বাজে ফজরের জামাত, কতক্ষণ হয়েছে হিসাব করো। কথা বোঝেন নাই? তো তুমি 6 ঘন্টা পরে উঠবা না? 7 ঘন্টা পরে উঠবা না? ইনসাফ কি বলে? কষ্ট পাই বাবা, কষ্ট পাই। বাবাদেরকেও বলি, মাদেরকেও বললেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। এরপরে কি? এরপরের আয়াত কোন? ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। এরপরে এটা আয়াত। ফেরেশতা জাহান্নামী যখন আল্লাহ পাক বলবে, বান্দা আমি জুলুম করি নাই, আল্লাহকে চিৎকার করতে করতে জাহান্নামী একটা পর্যায়ে এবার জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না এমন শাস্তি, এমন আযাব, এমন জাহান্নামের আগুনে আমারে না পোড়াইয়া এইবার বলো না আমারে একবারে মৃত্যু দিয়ে দিতে, আমি যা আর পারছি না। আর কতদিন জ্বলতাম ফেরেশতা, আর কতদিন পুড়তাম? আজ তো লক্ষ বছর হয়ে গেছে, 1000 বছর হয়ে গেছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে, না বন্ধু, তোমাকে এমনই পড়ে থাকতে হবে, এখানে আর কোনোদিন মৃত্যু হবে না, অনন্তকাল তোমাকে এভাবেই থাকতে হবে। আল্লাহ আমার এই মাফ করে দেন। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমার